এখন হাগুদা ফুটোটা আসলো না যে, কে জানে কি করতে, কোথায় এত মিটিং করছে কে জানে। আমার মনে হয় কি দুইজনে মনে মাথা শিখেছে। সত্যি লাল বাতারি তুই যা কমেডি করিস না, এটা বলার মতন না। বলছি কি পাদু ভাগ্নে মনে হচ্ছে কাল লাগিনি শাকচুনি মনে ভদ্র হয়ে গেছে, আমারও তাই মনে হচ্ছে। নাহলে তো ওরা তো এত কষ্ট করা মানুষ না ভাই। লাল বাতারি ওদের কত দেখে আমার বিশাল কষ্ট হচ্ছে। তোমার কাছে কষ্ট হচ্ছে? আমার তো কান্না চলে আসে। ঠিক বলেছিস, আমার কিরকম যেন চোখে জল চলে আসছিল। বলতেছি কি ওদের ব্যবসায় যে কোনো উন্নতি করাই দিতেই হবে। একদম ঠিক বলিতে পারবা। আমি তো সব তোমার হেল্প করবো। বলছি কি আগের দিন ছাগল বেচে 5-6 হাজার টাকা আছে না, ওই টাকাটা ওদেরকে দিয়ে দিই ব্যবসা করতে, কি বলিস? হ্যাঁ হ্যাঁ ভাগ্নে, দিয়ে দে। তারপরে ওদের টাকা পয়সা আবার ফিরাই দেবে। তারপরে আমরা তো আছি, কি করে ব্যবসা কেনা করতে হয় টিকাই দেবো। বলছি কি এই কথা বাবা না কাকানি কিন্তু বলবা না কেউ। না না, আমি তো কোনোদিন শুনিনি। আমি তো বাড়ি ছিলামই না। সত্যি না মাইজি, তোমরা দুজন আমার সেই বন্ধু। আমি ওই বুঝি এলো। বলছি কি ভাইপো এখানে বসে আছিস যে? এখানে বসে মাছ ধরতেছিলাম, মাছ। আসলে কি ওই চাবিটা আমার পকেটে ছিল, আমি ভুলে গেছি তোদের দিতে। তাই তো আমরা এখানে বসে বসে মাছ ধরতেছি, প্রায় 3.5 কিলো মাছ ধরে ফেলাইছি। ভাইপো লাগ করিস না ভাইপো। না না, আমরা কোথায় লাগ করেছি, আমরা তো হাসছি। এটা করছি। বলছি কি বাবা ওই স্যারের সাথে তো কথা বলতে বলতে দেরি হয়ে গেছিল, তা এখন দয়া করে দরজাটা খোলো, না এখানেই বসে থাকি। খুলছি রে ভাইপো, খুলছি। স্যারের সাথে কি কথা হলো? কাকিমাদের বাড়ি আনবা নাকি আনবা না? স্যার বলছে কি একটা সুযোগ দেওয়ার দরকার। আমিও তো তাই বললাম, একটা সুযোগ দেওয়ার দরকার। যদি ভালো হয়ে যায় তো ভালো, না হলে তারপরে জেলখানে গেল। ঠিক বলেছিস। তাড়াতাড়ি আমার খিদে লাগিছে, কিছু আছে নাকি খাবার বলো। এই পট করে আমি রান্না করে দিচ্ছি। হ্যাঁ, ডাল আর আলু সিদ্ধ। ডাল আর আলু সিদ্ধ খেতে খেতে পাতলা পায়খানা ধরে গেল। কি করবা বাবা, বাড়ি মেয়ে ছেলে মানুষ নেই, রান্না করে দেবে কে? বলি কি বাবা আরেকটা বিয়ে করো। সত্যি একটা বিয়ে করবো নাকি? দেখো দেখো লজ্জায় হাসিটা দেখো কি করে। কি বাবা লজ্জা পেয়েছো? না না, একটু মিস কল দিলাম। আর বিয়ে করে মরবো নাকি বাবা? দুধে করে পুরো জীবন অন্ধকার হয়ে গেছে, আর বিয়ে করে মরবো? খালি পাতাপাত দরজা এখনো কথা না বলে সেই ঘরে বসে থাকতে থাকতে মাঝের হাত ঘটে গেল। খুলছি রে বাবা, খুলছি। বলছি কি টম্পা মামা তুমি একটু দরজার কাছে যাও, আমি টাকাগুলো বের করে দিয়েছো, তারপরে লাল বাতির হাত দিয়ে মার কাছে টাকাটা আমি পাঠাই দিই। ঠিক আছে ভাগ্নে, আমি দরজার কাছে যাচ্ছি। তুই তাড়াতাড়ি কাজটা সেরে ফেল। সিগন্যাল ক্লিয়ার তো? একদম ক্লিয়ার। তাড়াতাড়ি তাড়াতাড়ি দিখাই। জি স্যার, বলেন স্যার। বলছি কি এখানে 7-8 হাজার টাকা আছে। হ্যাঁ, বলছি এই যে ব্যবসা করো, আর একটু তরকারি টরকারি কিনে এনে রান্না করে খাচ্ছি বল। হ্যাঁ, বলছি কি যদি হাগুদা আর এই ফুটোটা দেখতে পেলাই, আরে গোলা দেখতো না সেইভাবে দাবি। তুই এতদিন ধরে কি ট্রেনিং নিয়েছিস আমার কাছ থেকে? ঠিক আছে ঠিক আছে, তুই পিছনে কাজ করে দেবো, সাবধান কিন্তু। কোনো চাপ নিয়ে না, এইসব কাজে আমি পুরো একদম এক্সপার্ট। কেন আগে কি এই টাকা এটা কি তৈরি ছাড়ানোর কাজ করতে নাকি তুই? আরে না, কত লোকে পেম্পলিট করতো, তাদের চিঠি আদান প্রদান করতাম আমি, বুঝতে পারিস তো? চিঠি আদান প্রদান করা কিন্তু ভারী একটা রিস্কের কাজ। ও বাবা তাই নাকি? লাগিয়ে তাড়াতাড়ি হাগুদার সামনে ঘোরাঘুরি করছে কিন্তু তাড়াতাড়ি সাবধানে কাজটা করিস কিন্তু। আরে তুমি টেনশন নিয়ে না, কাক পক্ষে কেউ টের পাবে না। আমার নাম লাল ব্যাটারি, যেখানে সেখানে আমি ব্যাটারি চার্জিং করে দেবো। ঠিক আছে
হলে মোটামুটি প্রেম ভালোবাসা জাগানোর চেষ্টা করবা না, কারণ কি আমি তোমাদের পুরো ত্যাগ করে দিছি, আমি আর কোনোদিন সংসার করতে পারবো না, আমি এখন সন্ন্যাস নেবো। সে তোমার যা ভালো লাগে তা করো হাবু, উনি বললো তাই তোমাকে ডেকে বললাম। বা তোমাদের কোনো মতলব নেই তো টাকা পয়সা আমার কাছ থেকে কিডন্যাপ করার? না না, আমাদের কারোর কাছে কোনো টাকা পয়সার ইচ্ছা নেই নেওয়ার, আমরা এখন ভদ্র হয়ে গেছি, যা করবো নিজেদের ক্ষমতায় করবো। দেখা যাবে না কিরকম ভদ্র হয়েছো, কদিন পরে নিজেদের অরিজিনাল রূপ আবার বেরোয় না যায় দেখো। হ্যাঁ হ্যাঁ, কি শালা হাবু দেখ কি করে রে। লালবাটি তুই এখানে কি করছিস? কি করছিস মানে তুমি জানো না? কি জানবো? ওরে পাদুদার কি পেট ব্যথা করতেছে, ঘরে সরষের তেল নাই বলে এদের বাড়ি আসেনি, কি তাই চাইতে এলাম। কি বলছিস, পাদুর পেট ব্যথা করছে? খালি পেট ব্যথা, বিশাল পরিমাণে পেট ব্যথা করছে। আগে তো বলবি তো, তুই চাকরি এদের বাড়ি তেল আছে নাকি, তেল নিয়ে আয়, আমি যাই দেখি কি হয়েছে। এটা আবার কোথা থেকে কি খেয়েছে কে জানে রে বাবা, গ্যাস্ট্রিক হয়েছে নাকি কে জানে। আমার তো একটা কাজলাম, সত্যি পাদুর পেট ব্যথা করছে? আরে ঘোলা না, ওনারে বাড়ি কি করে পাঠাতে হয় সেই বুদ্ধি করলাম। এত বড় মিথ্যে কথা বলছো কেন তুমি? আরে ঘোলা, ওনার ওই না বলি যাবো নাকি তাড়াতাড়ি, কত সময় লাগাতে তারপর ঠিক আছে। টাকাটা কোথায় রাখলাম রে? ব্যাংকের ভিতরে আন্ডার প্যান্টে ঢুকিয়ে গেল নাকি, কে জানে। তাই না, সাথে টাকাটা ধরো। না না, আমাদের টাকা লাগবে না। না না লাগবে না, তারপরে যদি হাগু ফুটো জানতে পারে আমাদের উল্টো পাল্টা বলবে। আরে অত কথা বলে না, ভাব করে ধরো তো চলে আসবে না আবার। না না ভাই লাগবে না, তুমি নিয়ে যাও টাকা। না আমাদের টাকা লাগবে না। দেখো না নিলে কিন্তু পাদুদা কিন্তু রাগ করবে, তোমাদের বাড়িতে কোনোদিন আসবে না। টাকা দিয়ে তোমরা ব্যবসা করো, পয়লা বার ফেলে দিও, ঠিক আছে? ভালো ভালো তাড়াতাড়ি চলো, এক্ষুনি চলে আসবে কিন্তু আবার। শাকসুনি নেবো, দেখো দিদি কোনটা ভালো হয়। বলছি কথা আবার জানাজানি হবে না তো? আরে ঘোলা তুমি টেনশন করো না, আমি তোমাদের বাড়ি কোনদিন আসিনি, আমি কোনদিন টাকা তোকে দেখিনি। বলছি একটা ভালো বাজার ঘাট করে রান্না করে খেয়েও, পাদুদা বলিছে আরে খানা ভাত খেয়ে খেয়ে কমজোরি হয়ে যাবা। তোমাদের অসংখ্য ধন্যবাদ, পাদুর সাথে আমরা এরকম ব্যবহার করার পরেও পাদু আমাদের কত উপকার করছে। আরে পাদুদার কেন নাকি, পাদুদার মতন ভালো মানুষ হয় না। ঠিক আছে বাবা, তোমরা তোমাদের খেয়াল রেখো, ঠিক আছে? টাকাটা পট করে লুকাই রাখো, না কিন্তু তো দেখে ফেললি তবে কেস খাওয়া কল হবে। ঠিক আছে বাবা, তুমি যাও। তুমি কোথায় পাল দেখি, আমি তো ধরে পালাইছি। দেখেছিস বোন, দেখেছিস ভগবানের কি খেলা। এক সময় টাকার জন্য এদেরকে আমরা বালি চাপা দিতে চেয়েছি, আজকে ভাদ্র হয়ে যাওয়ায় টাকা দেওয়ার স্বয়ং আমাদের নিজের কাছে এসেছে। দিদি তাই দেখলাম যে ভালোভাবে চললে পারে একটা না একটা রাস্তা ঠিক উপায় বাড়ি হয়ে যায়। শুধু শুধু আমরা জীবনে এত দুঃখ যন্ত্রণা দিয়েছি মানুষের। ঠিক আছে বোন, টাকা করা সামনে রাখা, আমি দেখি কিছু বাজার করে নিয়ে আসি। এই রাত হয়ে যাচ্ছে যাচ্ছে, এখন আর বাজার করার দরকার নেই, বরঞ্চ ওই রামুর দোকান থেকে 4টে ডিম নিয়ে আসো, দুজন ভেজে খাই। হ্যাঁ তাই ঠিক হবে, আবার সকালবেলা তরি তরকারি কিনতে যেতে হবে না। ঠিক টাকা করা তাড়াতাড়ি ছাড়ো, আবার কেউ চলে আসলে আবার আর জ্বালা। ঠিক আছে বলছি কি, এখন তো সকালবেলা উঠতে হবে 4:30টার সময়। ও আমি আগের থেকে দিয়ে রেখেছি দিদি, তুমি নিয়ে টেনশন করো না। বাহ বাবা, বলছি মামা এত সময় হয়ে গেল এখনো লাল বাতি দিয়ে এলো নাকি? এই ধারা ধারা পড়ে যায়নি তো ভাগ্নে? কে জানে। বাবা তোর কোথায় পেট ব্যথা করছে? বাবা কি হলো ভাই, তোর পেট ব্যথা করছে মানে? কোথায় পেট ব্যথা করছে বাবা? কই না তো, পেট ব্যথা করছে না তো। মিথ্যা কথা বলবি না, লাল বাটারে বলে এক্ষুনি বললো যে পাদুদার পেট ব্যথা করছে। কেলেঙ্কারিতে পড়েছে রে। না বাবা সেরকম কিছু না, একটু পেটের ভিতরে ঘুরঘুর করছিল। লাল বাটারে মিথ্যা কথা বললো? না না, আমি আসলে বারণ করেছি যে বলার দরকার নেই, বাবা শুধু শুধু বকাবকি করবে, এর জন্য বলি বাইরের খাবার খাবি না, সিঙ্গাড়া ফিঙ্গাড়া এসব কিচ্ছু ভালো না। না না আজকে কিছু খাইনি তো, আজকে বাইরে বসেছিলাম অনেকক্ষণ ধরে, তোমরা বাড়ি আসোনি, তার জন্য আমার খালি পেটে অনেকক্ষণ থাকার জন্য মনে গ্যাস হয়েছে। ঘুরে বেড়ে সেই এখন আমাদের দোষ দেখছে রে বাবা। হ্যাঁ বলছি কি, কত তো পাইনি কারণ জানা লাল লাটারি, তখন তোর বললাম যে তোর পকেটে কি, তুই কিছু বললি না যে? আরে পকেটে একটা বোতল নিয়ে গেছিলাম, ওই ছাড়ছিনি কাল লাগে বাড়ি যাওয়া বাড়ি ছাড়তে আছে নাকি, একটুখানি বোতলে ভরে নিয়ে আসবো। তখন আমার বললি না যে পাদুর পেট ব্যথা করছে, তোমাদের বলে কি বোকা খাবো নাকি? সেজন্য বলিনি, ওই পাদুটা বারণ করছে বলছি। দেখ বাবা সাবধানে চলাফেরা করিস। পাদু এসব পেট ব্যথা করলে আমাদের বলবি, তাই না? তুই এই লাল বাটারি বলছিস কেন আনতি? আর ওদের বাড়িতে জানার দরকার কি? কোথায় কোন সময় কি মাথায় দেবে তার কোনো গ্যারেন্টি আছে? না কাকা, সরষের তেল তো খাবো না, ভাবছিলাম একটু পেটে ঘষলে পরে পেটটা ঠান্ডা হবে। আমি বলেছিলাম যে সরষের তেল লাগালে পেট ঠান্ডা হয়। চম্পা তুই তো বলতে পারছিস, বলতে তো পারতাম, কিন্তু ওই পাদু ভাগ্নে বললো এটা ছোট ছোট ব্যাপারে বাবা কাকার জানানোর দরকার নেই, ওনাদের এমনিতে অনেক টেনশন, যতই টেনশন শরীর খারাপ থাকতে বলতে হবে না। আরে কি চল একটু সিঙ্গারা মিঙ্গারা যাবো খাওয়ার জন্য, মানে এসব হয়েছে। বাবা দেখ ওরকম করিস না, আমরা যা পারি তাই রান্না করি, বাড়ির খাবারই খাস, বাইরেরটা কিছু খাস না। না বাবা বাইরে কিছু খাইনি, আমি বেশিক্ষণ না খেয়েছিলাম তো, পেটের ভিতরে কিরকম গ্যাস গ্যাস হয়ে গেছিল। চলো আমরা চলো, তোদেরকে বলি সকাল সকাল ঘুরতে উঠে একটু প্রাণায়াম কর। বাবা নিজেদের সঙ্গে প্রাণায়াম করে, কিছু বললি নাকি লাল ব্যাটারি? না না আমি কি বললাম, আমি বললাম ফুটোটার মতন সবাই একটু প্রাণায়াম করে প্র্যাকটিস করো, সবার শরীর ভালো থাকবে। তাই? হ্যাঁ ফুটোটা কালকে সকালে উঠবি আমার সাথে, 5টার সময় উঠে তুই প্রাণায়াম করবি। বলছি কি আমার এই হাড়গুলার বাড়িতে প্রাণায়াম করলি আবার হাড় মার ছুটে উঠে যাবে না তো? দেখিস ফাজলামি কথা দেখিস, তাই না? দেখি আমার
আসতেছে। আর এই বয়সে ফাজলিমি কর্ম তো কোন বয়সে করবে? লাল ব্যাটারি একচুয়ালি ধরা পড়ে যাচ্ছিলাম না, তখন আমি কি করবো? ওই বাড়ির ঘরে ঢুকে দেখি হাগুদা এখানে রয়েছে। কি বলিস, বাবা এখানে ছিল? আরে বাবা যাওয়ার সাথে দেখি ওখানে স্বয়ং দাঁড়ায় রয়েছে হাগুদা। এখন কি বলে ওখান থেকে বিদায় করবো বলো? অন্য কথা আমার জিজ্ঞেস করছি কি জানি আছিস, এখানে কেন রাত্রির বেলা আছিস, ঢামকা জিজ্ঞেস করছিস, তবে কি বলবো? বলে দিলাম কি এই পাদুদার পেট ব্যথা করছিস, সরষের তেল চাইতে আইছি। উই সত্যি মাইরি, লাল ব্যাটারি তোর যা ভর্তি হয়েছে না তা বলে বোঝানো যাবে না। আমি খালি পাদুদার সাথে ঘুরি না, বুঝি তো, পাদুদার সব কথা হজম করি। বাঁচালি রে লাল ব্যাটারি, বাঁচালি। আমি কোথায় বাঁচাইছি? বাঁচাইছো তো তুমি। তোমার জিজ্ঞেস করার পরে তুমি যদি বলতে আমার পেট ব্যথা করতেছে না, তখন তো আমার ধরে কেন? তো যা হয় ভালোর জন্য হয়। টাকা নেছে আর বলো না, টাকা নেবে না নেবে না। তারপর বলছি টাকা যদি না নাও পাদুদার তোমার বাড়ি কোনোদিন আসবে না। তারপরে নিচে তারপর অনেক খেটামেটি করে চলে দিয়েছি আইছি, বুঝছো? ভালো করেছিস। আর একটু বাজার করে আনতে বলেছিস, বললাম তখন কি করে তা কে জানে। ভালো কাজ করেছিস, চাল বাড়িতে ভালো কাজ করেছিস। ঠিক আছে এখন ঘুমাই পর। বাবা খাবো না, একটু আগে তো খালি। ও এত সব কাজ করেছিস, সব হজম হয়ে গেছে। বলছি কি দিদি, হ্যাঁ এখানে তো একজনের লোক নেই। আরে লোক ঘুমের থেকে উঠার আগে আমাদের রেডি থাকতে হবে। মোটামুটি যে ব্রাশ করতে বেরোবে সেই তরকারি কেনবে, বুঝতে পেরেছিস? প্রথমেই ফুটন নামে নমস্কার শুরু করে মোটামুটি ব্যবসা শুরু কর। দিদি এত লোক থেকে ফুটন নামে নমস্কার করে কেন শুরু করবো? ওর থেকে তো পাদুর নামে নমস্কার করে ব্যবসা শুরু করা ভালো। পাদু তো টাকা দিয়েছে সব জিনিসপত্র কেনার জন্য। আরে বাবা টেকনিক তো ফুটো শিখাইছে আমারে, যে কি করে বেচা কেনা করতে হয়। ও বাবা তাই নাকি? দেখ তুই ভাবা ভাব করে কি করে বিক্রি করি, দেখ। ঠিক আছে, জয় ফুটো বাবার জয়, জয় ফুটো বাবার ঠাকুরপোর জয়। আসেন দাদারা, আসেন দিদিরা, তাড়াতাড়ি আসেন। আপনাদের ঘরের সামনে চলে এসেছে ভালো ভালো শাকসবজি। বেশি দূরে যেতে হবে না, বাজারে যেতে হবে না, হাটে যেতে হবে না, পেয়ে যাবেন ঘরের সামনে থেকে একই দামে টাটকা সবজি। বাবা তুই তো খুব ভালো বলছিস। সন্ধ্যে শাকসবজি মুখে সবসময় হাসি রাখতে হবে, না কিন্তু লোক কেনবে না। আসুন দাদা, আসুন দিদি, দেখে যান, দেখতে পয়সা লাগে না, খুব ভালো ভালো শাকসবজি আছে। আর আপনাদের কেমিক্যাল দিয়ে শাকসবজি খেতে হবে না, এটা নিজেদের হাতে তৈরি, আমাদের নিজের নার্সারিতে তৈরি। আসুন আসুন। ও দিদি এ কি বলছো তুমি? এটা তো ফুটোর কেন কি শিখিত? ও বাবা তাই নাকি? বয়স্ক দাদু দিদিমা বাড়ি থেকে বেরোতে পারছেন না, বেরোনোর দরকার নেই, আমরা দেবো আপনাদের হোম ডেলিভারি। আসুন আসুন, যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আর নিয়ে যান টাটকা কুমড়ো, ফুলকপি, পালং শাক, আলু, বটবটি, টমেটো, লঙ্কা, পেঁয়াজ, হলুদ, যা যা লাগবে সব আছে। আসুন আসুন আসুন। ছাড়তে মিটিয়ে তো ট্রেনিং শিখে নিয়েছিস। ওই দিদি তোমার কাছ থেকে একটু একটু শিখলাম। সামনে গিয়ে বাড়িতে গলিতে ঢুকিস। হ্যাঁ দিদি, ওইদিকে সব লোকজন তো চাকরি বাকরি করে তাই না? হ্যাঁ হ্যাঁ, ওদের কাছে তো বেশি টাকা পয়সা আছে। আসুন দাদারা, আসুন দিদি, তাড়াতাড়ি আসুন। দেখে যান, দেখতে কোনো পয়সা লাগে না, বিনামূল্যে দেখে যান। বলছি দিদি এখনো বমি হলো নাকি? আরে হবে হবে, টেনশন নিস না, লোকজন দেখতে দে, ঝাঁকা ঝাঁক করে সব কিনে নিয়ে যাবে। তুই বলছি দিদি একজনে তো লোক দেখতে পাচ্ছি না। আরে আসবে আসবে, এটা বড় লোকের কোনো নেই, এরা তো ঘুম থেকে লেটে ওঠে, অবশ্যই আসবে। আসুন আসুন, তাড়াতাড়ি টাটকা সবজি কিনুন, শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি আসুন। নিজেদের হাতের তৈরি, নিজেদের ফার্মে তৈরি, কোনো রকম এতে কেমিক্যাল মেশানো নেই, শুধুমাত্র গোবর সার দিয়ে তৈরি। আসুন আসুন দাদা, আসুন বৌদি, আসুন দাদু দিদিমা, সবাই আসুন। যা বাবা, কলোনিতে এখন তরি তরকারিও আসছে, আর হেঁটে হেঁটে যেতে হবে না অনেক দূরে বাজার করতে। ও ম্যাডাম বলছি কুমড়ো কত করে? কুমড়ো মাত্র 200 টাকা কেজি। বলো কি 200 টাকা কেজি? আরে কাকা বাবু, এই দেশে কুমড়ো না, এইসব গোবর সার দিয়ে তৈরি করা, একদম পুরো কেমিক্যাল ফ্রি। এই কুমড়ো খেলে আপনার বাতের ব্যথা থেকে মুক্ত পাবেন। আপনার হাঁটুতে কি ব্যথা হয়? হাঁটুতে ব্যথা হয়, কাঁধে ব্যথা হয়, পিঠে ব্যথা হয়, মাথায় ব্যথা হয়। তাহলে নিঃসন্দেহে চোখ বন্ধ করে কুমড়ো কিনে নিয়ে যান, আপনার পায়ে ব্যথা, হাঁটুর ব্যথা, মাথার ব্যথা সব শেষ হয়ে যাবে। মোটামুটি এইসব হচ্ছে ন্যাচারাল ফুড। ও বাবা, তোমরা নিজেরা তৈরি করো নাকি? আরে কাকা হ্যাঁ, এই জন্যই তো আপনাদের এইখানে নিয়ে আসছি। আমরা এই মোটামুটি বাজারে বিক্রি করি না, আমরা এইসব বড় বড় অ্যাপার্টমেন্ট দেখে এখানে বিক্রি করি। তা আমাদের মাথায় ব্যথা কমবে তো? আমার বউরও মাথায় ব্যথা আছে। কি যে বলেন, ডাক্তারের পিছনে যত টাকা খরচা করেন, তরি তরকারির পিছনে যদি 7 টাকা খরচা করতেন, এতদিন আপনার চাঙ্গা থাকতেন, ফুটবল খেলতেন, ফুটবল। সত্যি বলছো? দেখো সাত সকালে ব্যবসা করতে বেরোইছি, মিথ্যা কথা বলবো না। এইসব একদম ন্যাচারাল ফুড, দেখতে পাচ্ছেন না কোয়ালিটি। এক কাজ করো, সবকিছু আধা কেজি করে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ একদম স্যার একদম। আপনি ফটাফট করে ভরে দিয়ে দিত। হ্যাঁ দিয়ে দিচ্ছি। এই যে কাকা বাবু ধরুন। বাবা, এগুলো তো খুব সুন্দর। হ্যাঁ আমাদের নিজেদের হাতে তৈরি। টোটাল কত হলো? 570। বাবা তোমরা রেগুলার এসো, হ্যাঁ তোমাদের কাছ থেকে কিনবো। একদম কাকা বাবু। নাও এখানে 600 টাকা আছে, রেখে দাও 30 টাকা, কালকে যখন তরি তরকারি নেবো তখন মাইনাস করে দিও। হ্যাঁ ঠিক আছে কাকা বাবু, ঠিক আছে। দিদি ধরো 500 টাকা বউ নেই, 1 লাখ তোর কাছে রাখ। একদম ন্যাচারাল ফুড, খেয়ে পুরো একদম শরীরে শক্তি এসে যাবে তাড়াতাড়ি। দিদি খুব ভালো বেচা কেনা হচ্ছে তো, দেখ দেখ খালি খেলা দেখ। আসুন দাদা, আসুন দিদি, ও ঠাকুমা, জেঠিমা, কাকিমা, তাড়াতাড়ি আসুন। ভিটামিন, ক্যালসিয়াম, প্রোটিন, আয়রন, ফলিক অ্যাসিড যুক্ত তরি তরকারি কিনে নিয়ে যান, খুবই অল্প দামে, টাটকা, গোবর সার দিয়ে তৈরি, কোনো কেমিক্যাল ছাড়াই তৈরি। তাড়াতাড়ি আসুন, এক্ষুনি শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি আসুন। দিদি ডায়লগুলো তো খুব ভালো বলছো, সব ফুটো শেখানো। বাবা দেশের কি উন্নতি, এখন আমাদের গলিতে গলিতে তরি তরকারি পাওয়া যাচ্ছে। বলছি কাকা বাবু, সবজি কিনুন, তরকারি কিনুন। বলছি কি কি তরকারি আছে? সব হবে, আলু, পটল, ভেন্ডি, মুড়ো, কুমড়ো, পালং শাক, ফুলকপি, বাঁধাকপি, সবকিছু আছে। কেমন দাম? এই একটু অন্যান্য তরি তরকারির থেকে একটু দাম বেশি, কারণ কি এগুলো নেচারাল তৈরি তো,
আপনাকে তো প্রথমেই বললাম যে বাজারের সবজির থেকে একটু দাম বেশি, এগুলো ন্যাচারাল পদ্ধতিতে তৈরি তো এর জন্য একটু দাম বেশি। তাই বলে এত টাকা? আমি জানতাম কাকা, আপনাকে দেখে শুধু মনে হয় বড়লোক, কিন্তু আসলে আপনি একটা ভিতর থেকে অনেক কৃপল। কি কথা বললে তুমি? হ্যাঁ, এই যে আপনার সামনে একটু আগে একটা দাদু হেঁটে গেল না, 500-700 টাকা বাজার করে নিয়ে গেল, একটা বুড়ো বয়স্ক মানুষ, আর আপনি গলায় চেন ঝুলিয়েছেন, চশমা পরেছেন, দেখে তো মনে হচ্ছে আপনি খুব কোটিপতি, কিন্তু আসলে যে আপনি এখনো অতটা বড়লোক হয়ে পারেননি। কি বলছো তুমি? আরে তুমি দিয়ে দাও তো সবকিছু এক এক করে। হ্যাঁ, আমি তো তোমার সাথে আর কি মারছিলাম। যতই হোক দিয়ে দাও, দিয়ে দাও। 1000 টাকা হবে কিন্তু। কোনো চাপ নেই, দিয়ে দাও, দিয়ে দাও। পয়সা বড় না, মান সম্মান বড়। হ্যাঁ, আমার থেকে বুড়ো বড় লোক হয়ে যাবে কোনোদিন না। পকেটে কত আছে কে জানে। না না, 1000 টাকার উপরেই হবে। এই নেন কাকা। হ্যাঁ হ্যাঁ, দাও। এনো 500 টাকার দুটো নোট আছে, ধরো। নাও দিদি। না না, তোর কাছে রাখ। বাজার থেকে কিনলে পারে 200-300 টাকায় হয়ে যেত, শুধু শুধু 1000 টাকা গেল। তারপর বলে ন্যাচারাল জিনিস খেয়ে দেখি একবার। আর আমাদের এই সামনের অ্যাপার্টমেন্টের বুড়ো যখন কিনতে পারছে, আমি কেন কিনতে পারবো না? বলছি কি, কালকে আবার এসো, আবার কিনবো কিন্তু। একদম একদম কাকা, টেনশন করবেন না। আর বলছি এখন আমার বয়স তো হয়নি, কাকা বলো না দাদা বলো, ঠিক আছে? ঠিক আছে দাদা, ঠিক আছে। দিদি, এই ব্যবসাতে বিশাল লাভ। আরে বাবা, তরি তরকারি ব্যবসার উপর কোনো লাভ হয় নাকি? 200 টাকার মাল বিক্রি করতে পারলাম না, 1000 টাকা ইনকাম করে ফেললাম। সত্যি দিদি, তোমার ক্যালমা আছে। আরে আমার ক্যালমা না, সব ফুটোর ক্যালমা, ফুটোই শিখাইছে আমারে। বাবা বললে আমি না, ফুটোর ক্যালমা আছে। এইভাবে যদি রোজ দিন বেচাকেনা করতে পারি না, দেখতে দেখতে কদিনের ভিতরে অনেক টাকা বসিয়ে ফেলবো। ঠিক বলেছো। প্রথম টাকাটা পাদুর টাকাটা ফিরিয়ে দিতে হবে, আর ওই যে শেফালির মার টাকাটাও ফিরিয়ে দিতে হবে। ঠিক বলেছিস। চলো সামনের দিকে চলো। চল চল চল। এই সবজি হবে, সবজি, ভালো ভালো সবজি। কোনো কেমিক্যাল ছাড়াই সবজি পাবেন আমাদের কাছে। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন, শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে। আর যেতে হবে না বাড়ির থেকে দূরে, আপনার ঘরের সামনেই পাবেন টাটকা সবজি। তাই গাড়ি কিসের, তাড়াতাড়ি আসুন আর আমাদের সঙ্গে যোগাযোগ করে প্রত্যেক দিনের স্লট বুক করুন। এই সবজি লেনো, সবজি। হ্যাঁ ফুটো, পাগল হয়ে গেলি নাকি? কি করছিস এসব? আরে হাগুদা, টেনশন ফ্রি করছি, টেনশন ফ্রি প্রাণায়াম করছি। ওরে বাবা রে বাবা, তুই আমার কবে তুই সাধু সন্ন্যাস হয়ে গেলি? আরে না, আমি এই মোবাইল দেখেছি, টেনশন হলে নাকি এইসব করলে নাকি কমে যায়। হয়েছে হয়েছে, আর টেনশন কমাতে হবে না। বেশি টেনশন কমাতে গেলি ট্রেন উড়িয়ে যাবে না। তাড়াতাড়ি হাগুদা স্নান টান করে আসি, রেডি হয়ে যায়, আজকে আবার কি ফেসলা শুনতে হবে তো। চল ভাই, স্যারও রেডি হয়ে চলে আসবে না। হাবু, ও হাবু। কে? আরে আমি গো, আমি। ও কাকা, ভালো আছেন? এই ভালো আছি তোমাদের আশীর্বাদে। তা কালকে নাকি আসছিলেন? হ্যাঁ হ্যাঁ, কালকে সন্ধ্যার সময় আসছিলাম। তা তোমার দুটো বউ ছিল এই ঘরে, ওদের সাথে কথাবার্তা বলে টলে চলে গেলাম। বসেন কাকা, বসেন। বলছিলাম কি, হাগু একটা কথা ছিল। কি কথা কাকা? আরো টাকা লাগবে না বাড়ি বিক্রি করে দেবেন? না না, সেরকম কথা না। তা বলো কি কথা। বলছি কি, তোমার কাছ থেকে যে টাকাটা নিলাম না, সেই টাকাটা আমার কোনো কাজে লাগেনি, বুঝেছো? তা টাকাটা এখন ফেরত দিয়ে আমি এই ঘরটা আবার ফেরত দিতে চাই। এই যে কাকা, এরকম চুলকানিগিরি করলে তো হবে না। কেন হাবু, কি হয়েছে? তোমার সাথে কথা হয়েছে যে টাকা ফেরত দেওয়ার যা দাও, 1 বছরের আগে তুমি ঘর নিতে পারবা না। তোমার এখন মানে দরকার ফুরাই গেছে, এখন আমাদের ঘরের থেকে বের করে দেওয়াটা তো হবে না। আসলে এই যে বুড়ো বাচ্চার উপকারই করতে নাই, সেই সময় হাত পা ধরাধরি করে টাকা পয়সা নিতে, আর এখন বলছি যে ফেরত দাও। আসলে কি, আমার ছেলে এই পড়াশোনার জন্য স্টাইপেন্ড পেয়েছে, বুঝেছো? স্কলারশিপ, তার জন্য এখন টাকাটা লাগছে না। সে টাকা লাগে না লাগে সেটা তো আমাদের দেখার দরকার না। তোমার সাথে এগ্রিমেন্ট কি হয়েছে যে টাকা ফেরত দিলেও 1 বছরের আগে তুমি পাবা না মোটামুটি ঘর? এই বললে হয়? এই বললে হয় মানে? ঘরের পিছনে কত টাকা খরচা করেছি, তারপর ডেকোরেশন করেছি, এখন তুমি পট করে যদি বলো ঘর ছেড়ে দিচ্ছি, আমরা কি করে দেবো? আসলে এই যে বুড়ো বুড়ো মানুষের কথা শুনে মোটামুটি হাগুদা কাজ করা ঠিক হয়নি। 1 নম্বরে চামচে বুড়ো। এই দেখো, ওরকম বলো না। তাহলে আমাদের বাড়ি ঘর সব ছিল, এখানে ছেড়ে দিয়ে এখানে আসলাম, আর এই ঘরে এত ডেকোরেশন করেছি, সে টাকা দেবে কে? এক কাজ করো, ওই 6 লাখ টাকা নিয়েছিলে তো, তুমি 8 লাখ টাকা দাও, ঘর ছেড়ে দিচ্ছি। কি বলছো? 2 লাখ টাকা কোথায় পাবো আমি? তা আমরা ঘরের যেসব কাজ করেছি, লাইটিং করেছি, সোফা বেড সব ডিজাইন করেছি, সেসব কে দেবে? আমার বাবা। ওইসব বলো না, ঘরটা ছেড়ে দাও, আমাদের থাকতে কষ্ট হচ্ছে। দেখো এমনি কি মাথায় ব্রেন শর্ট আছে, গুদুম করে মেরে দেবানি, দেখে নেই, এখান থেকে পালাও। এরকম বলতে পারো ফুটো? এরকম বলছো মানে? যখন টাকার দরকার ছিল 3 বেলা আইছো, বলছিস হ্যাঁ টাকা দাও ভাইপো, ঘর নিয়ে নাও, আর এখন টাকা লাগবে না, এখন বলছিস ঘর ছেড়ে দাও। ও বাবা। দেখো, ভালো ভালো বলছি ঘর ছেড়ে দাও, নাহলে কিন্তু একদম খারাপ হয়ে যাবে। এই বুড়ো, এই তখন থেকে তোর কথা চুপচাপ শুনছি, সাজনি করার জায়গা পাও না? হ্যাঁ, আমি গ্রামের মোড়ল মশাইকে ডেকে একটা মিটিং বসাবো। এই বুড়ো, তুই যা বসাবি বসা, যা কোন মোড়লে ডাকবি ডাক, আমরা তোকে ভয় পাই নাকি? আর তোর টাকার দরকারের সময় ভারী নাটক করেছিস, আর এখন বলছিস হ্যাঁ বাবা বাবা টাকা ফেরত নাও, ঘর দিয়ে দাও। ঘর তো আমি ফেরত নিয়েই ছাড়বো। হ্যাঁ, 6 টাকা আগে ঘর নিয়ে যা। 6 টাকা 6ই দেবো, 1 টাকাও বেশি দেবো না, ঘরও ফেরত দেবো বলে রাখলাম। তোর বাবার যদি ক্ষমতা থাকে এতে ফেরত নিয়ে দেখাস। দেখে নিস ফুটো, হাগু, 3 দিনের ভিতরে যদি ঘর না ছাড়িস, দেখিস লোকজন ডেকে এনে তোদের ঘাট ধাক্কা দিয়ে বের করবো। নির্ঘাত বয়স্ক মানুষ, নাহলে এখনই গুদুম কাদাম দিয়ে দিতাম, বুঝতে পেরেছো? বললি হবে না, এই বুড়ো মালগুলি যত শয়তান হয় বেশি। মনে থাকে যেন কথাটা। পাদুরে ডাকবো নাকি হাগুদা? না রে না, পাদুরে বললি এক্ষুনি বুড়ো নাট টাইট করে দিত। ও বুড়ো নাট কি করে টাইট করতে সে আমার জানা আছে। চলো আজকে আগে ওই কেসটা মিটাই আসি, তারপরে এই বুড়োরে ডাকবানি। ঠিক বলেছিস, আগে চল, ফালতু ফালতু মাথা গরম হয়ে গেল। যত সব ঝামেলা আমাদের ঘরের উপরে এসে জোটে। আর বলিস না রে ভাই, আর বলিস না। শান্তি মোটামুটি কপালে নাই। শান্তি দুমুটো খাওয়ার অবস্থা নাই, এরকম হয়েছে, একটা যায় না আর একটা বাস এসে রেডি। সব ঝাড়ের বাস শুনে আমাদের পিছনে টার্গেট করেছে। তো বন্ধুরা, আমি ফুটো, আমাদের নতুন চ্যানেলে
পাগু ফুটো পাদুর নতুন এপিসোড চলে আসছে আজকের থেকে দুপুর 12টা থেকে 1টার ভিতরে রেগুলার ভিডিও পাবলিশ হবে। তোমরা তাড়াতাড়ি গিয়ে দেখে নাও। আজকে একটা ভিডিও পাবলিশ হয়েছে, খুব সুপার হিট। তাই আর দেরি কিসের? ইউটিউবে গিয়ে সার্চিং করো পাদু কার্টুন, আর হলুদ কালারের যে চ্যানেলটি দেখতে পারবেন সেই চ্যানেলে গিয়ে দেখতে পারবেন, প্রচুর পরিমাণে ভিডিও আছে। আর তা না হলে ডেসক্রিপশন